ওটি আমি রাখতে চাই, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনে যারা লাব্বাইক বলেছিল তারাই শুধু হজ করতে পারেন, এরকম একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। সেটা কতটুকু যৌক্তিক, এবং যারা যতবার লাব্বাইক বলেছিল তারা তাদের জীবদ্দশায় ঠিক ততবারই বাইতুল্লাহর জিয়ারত করার সুযোগ পেয়ে থাকেন এবং হজ করার সুযোগ পেয়ে থাকেন। এবার ইসলাম যখন ঘরটা নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে রব্বুল আলামিন তাকে বললেন যে ইব্রাহিম, তুমি পাহাড়ে দাঁড়িয়ে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে একটা ঘোষণা দাও। এই ঘোষণাটা শোনার পরে যারা লাব্বাইক বলেছে তারাই শুধু হজ করতে পারে, এটা আসলে কোরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত, এই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পবিত্র কোরআনের একটি আয়াতে রব্বুল আলামিনের এই বিষয়টি আমরা জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি ঘোষণা দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ঘোষণা তো পৃথিবীর সবার কাছে পৌঁছবে না। তাফসির ইবনে কাসির সহ অসংখ্য গ্রহণযোগ্য তাফসিরের মধ্যে এসেছে। তো তখন তাকে বলা হলো যে তুমি বলো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো রব্বুল আলামিনের আদেশ শুনে তিনি পাহাড়ে উঠে বা মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে একটি আওয়াজ দিলেন, মানুষকে ঘোষণা দিলেন হজের জন্য। তো তখন রব্বুল আলামিন এই আওয়াজটা পৃথিবীতে যারা তখন ছিল, ছোট বড়, হ্যাঁ, ধনী গরিব শ্রেণী ধর্ম নির্বিশেষে সবার কাছে পৌঁছে দেন, এবং যারা রূহের জগতে ছিল, যারা এখনও পৃথিবীতে আসেনি এবং মানুষ হিসেবে পৃথিবীতে আসবে এমন যতগুলো রূহ ছিল তাদের কাছে পৌঁছে দেয়, এবং তাদের কাছে এই বার্তা পৌঁছানো হয়, রব্বুল আলামিন পৌঁছে দেন। তো তখন যারা সৌভাগ্যবান ছিল, যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছে, তারাই মূলত হজ করার সুযোগ পান, এবং বারবার যারা বলেছিলেন, একাধিকবার বলেছিলেন, তারা একাধিকবার হজ করার সুযোগ পেয়েছেন তাদের জীবনে বা পেয়ে থাকেন। এটা তাফসিরি কিতাবগুলো থেকে আমরা জানতে পারি।